যে বিগত সময়ে আমাদের উপরে যারা হামলা করেছে তারা অধিকাংশই তাদের কর্মীদের মধ্যে জামাত, চরমোনাই এ ধরনের দলের কর্মীরা ছিল। যদিও তারা সাংগঠনিকভাবে এগুলা স্বীকার করে নাই, কিন্তু আমাদের কাছে এই প্রমাণগুলি আছে। আমার কথা হলো, দেখেন, আপনি বলেছেন যদি তারা আগামীতে ক্ষমতায় যায়, ক্ষমতায় গেলে তারা আমাদের উপরে নিপীড়ন চালাবে কিনা। এখন এইটা তো আগামী দিনের কথা বলতে পারি না, আশঙ্কা করি নিপীড়ন চালাতে পারে। আবার দেখা যাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষের দায়বদ্ধতা আসে, অন্যদের অধিকার, মানবাধিকার রক্ষার ব্যাপারটা মাথায় আসে। সেখানে দেখা যাচ্ছে এখন ব্যক্তিগত পর্যায়ে, দলগত পর্যায়ে যে কর্মসূচি বা যে অ্যাগ্রেসিভ মনোভাব, অনেক সময় রাষ্ট্রের দায়িত্বে গেলে সেই অ্যাগ্রেসিভনেস নাও থাকতে পারে, আমরা বুঝতে পারছি না। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনারা কতখানি আশঙ্কা করছেন, কিন্তু আমরা আশঙ্কা করি যে দলগুলির কর্মীরা অতীতে আমাদের উপর আক্রমণ চালিয়েছে, একেবারে প্রমাণিত প্রুফ দলিল আছে আমাদের কাছে। আগামী দিন তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা আমাদের উপরে কি নিপীড়ন চালাইতে পারে, এটা আশঙ্কা আমাদের আছে। কিন্তু আবার আরেকটা কথাও আছে, সাধারণত রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্রের যে নীতি, নিয়ম, আইন মানার বাধ্যবাধকতা, আন্তর্জাতিক রীতিনীতি, মানবাধিকার সুরক্ষার রীতিনীতি, সেটা তখন ক্ষমতাসীন দল যেই হোক না কেন সেটা মানতে বাধ্য হয়। আমরা যদি অন্যায় না করি, আইন ভঙ্গ না করি, আমাদেরকে রাষ্ট্রীয় নিপীড়ন চালাতে পারে, কিন্তু আমাদেরকে এনিহিলেট করতে পারবে না। আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি মনে করি না আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে। আল্লাহ আমাদের প্রোটেক্টর, আল্লাহ আমাদের প্রোটেক্ট করবেন ইনশাল্লাহ। এটাকে বলে আল্লাহ হাফেজ, আল্লাহ হেফাজতকারী ইনশাল্লাহ।